আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, একটু ভেবে দেখেন তো, চোখ বন্ধ করে আমাদের জীবন থেকে রমজানের 10টা দিন চলে গেল। একটু ভেবে দেখেন তো, প্রথম রমজানে আপনি কি ভেবেছিলেন এবার রমজানে আমি ইবাদত করব, বদলে যাব। গত সন্ধ্যায় ইফতারের পর থেকে শুরু হয়ে গেল 11 রমজান। নিজের কাছে প্রশ্ন করে দেখেন তো, আসলে কি আপনি বদলে গেছেন, না আগে যেমন ছিলেন তেমনই আছেন? ভেবে দেখেন তো, আগের আমি আর এখনকার আমি একই আছে কিনা। আপনার অন্তর কি রোজার স্বাদ পেয়েছে? আপনি কি আমল করেছেন? একটু ভেবে দেখেন তো। মানুষের মাঝে প্রচলিত কথা আছে, প্রথম 10 রমজান রহমতের রমজান, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। আজকে তো সেই হিসেবে 11 রমজান। আপনি কি রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পেরেছেন? যদি আপনার জীবনে এই শেষ রমজান হয়, যদি আগামী রমজানে চাঁদ দেখা আগেই আপনাকে সাদা কাফনে মরানো হয়, ওই অবস্থায় আপনাকে অন্ধকার কবরে রাখা হয়, তাহলে আপনি পেছনের 10 দিনের হিসাব কিভাবে দেবেন? বাকি যে দিনগুলো আছে আপনি কিভাবে কাটাবেন? ভাই ও বোনেরা, নিরাশ হবেন না। আজ আমি কিছু কথা শেয়ার করব, যেটা আপনার বাকি রমজান কয়টা পরিবর্তন করে দেবে। বাকি দিনগুলোতে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে কিভাবে আপনি অন্তর থেকে ইবাদত করবেন, সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হয়তো আপনার এই কয়েকটি মিনিট পরকালে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। প্রথমে একটি কথা সুন্দরভাবে ক্লিয়ার করা উচিত। আমরা ছোট থেকে জেনে এসেছি রমজানকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। কিন্তু আমরা ভুলটা এইখানেই করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। তার মধ্যে রোজাদার ব্যক্তি ইফতারের আগ মুহূর্ত আল্লাহ তাআলা সব কথা কবুল করেন। এই জন্য রোজা থাকা অবস্থায় বেশি বেশি দোয়া করুন, আল্লাহ তাআলার ইবাদত করুন, নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন, কোরআন পাঠ করুন, কোরআনের অর্থ সহকারে পড়ার চেষ্টা করুন, কোরআনে কী লেখা আছে সেটা বোঝার চেষ্টা করুন। এই রমজানে আমাকে আমার রবকে ক্ষমা না করিয়ে ছাড়ব না। স্যার, গোপনে আমল করুন, যে আমলের কথা কেউ জানবে না, আপনার স্বামীও না, আপনার আত্মীয় স্বজন না, আপনার ভাই বোনও না, আপনার বাবা মাও না। কিছু টাকা গোপনে দান করুন, কেউ দেখবে না, একমাত্র আপনার রব ছাড়া। তাহাজ্জুদ নামাজে আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের জন্য গোপনে দোয়া করুন। আপনি যখন দোয়া করবেন, ফেরেশতারা তখন বলবে, আমিন, তোমারও হোক। আমি এমনভাবে ইবাদত করব, এমনভাবে করব, এমনভাবে করব, আমার রব আমাকে ক্ষমা করতে বাধ্য হবে। পুরো রমজানটাই ক্ষমা চেয়ে নেওয়ার মাস। 10 দিন চলে গেছে বলে মন খারাপ করবেন না, বাকি দিনগুলোতে ক্ষমা চেয়ে নেবেন। আমি আপনাদের কয়েকটি কাজের কথা নির্দিষ্ট করে বলবো, যেটা ছোট ছোট বাক্য হলেও এর ফজিলাত পাহাড় সমান। প্রতিটি সময়ে ক্ষমা চেয়ে লুফে নিতে হবে। এবার আসুন বাস্তবতা। প্রথম 10 রমজানে একটি এক্সপার্ট কাজ করে। রোজা রাখা, তারাবি, ইফতারি সব কিছু মিলিয়ে একটি উৎসব আমেজ থাকে। আবার শেষ 10 দিন লাইলাতুল কদরের খোঁজে ইবাদত করি। কিন্তু সমস্যা হচ্ছে মাঝের কয়েকদিন। এই কয়েকদিন আমাদের এনার্জি লেভেল একবারই কমে যায়। শয়তান তো বন্ধ আছে, কিন্তু আমাদের মাঝে যে অলসতা আছে সেটা এই সময় জাগ্রত হয়। এমনই মনে হয় কদর রাতে বেশি করে নামাজ পড়ব, শেষের 10 দিন বেশি বেশি ইবাদত করব। এখানেই আমরা হেরে যাই। আপনি নির্দিষ্ট সময় বেছে নিন, সকালে 100 বার, দুপুরে 100 বার, সন্ধ্যায় 100 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে অনেকবার ইস্তেগফার পাঠ করতেন। আপনারা শুতে বসতে উঠতে সব সময় ঠোঁটের কোণায় থাকবে আস্তাগফিরুল্লাহ। এর অর্থ আল্লাহ, আমি ক্ষমা চাই। আমরা তো সর্বদা গুনাহের মধ্যে ডুবে থাকি। 2. সেজদায় কান্না করে দোয়া করা। সারাদিন ক্লান্ত হওয়ার পরে জায়নামাজে পাটিতে বসে সেজদায় পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে আপনার ক্ষমার কথা স্বীকার করুন, আপনার দুঃখ কষ্টের কথা বলুন।